উত্তাল রাজপথ, গুলি চালিয়ে থামানোর চেষ্টা, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের উপর এমন হামলা সেদিন মেনে নিতে পারেনি জনগণ। কোটা বিরোধী আন্দোলন পরিণত হয় ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলনে। আরও হিংস্র হয় আইনশৃঙ্খলা বাহিনী, চলে একের পর এক গুলি। ছাত্র জনতার প্রতিরোধে পতন হয় সরকারের। দেশের দায়িত্ব কাঁধে ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। সেদিন গুলিতে নিহতের একটি বড় অংশের শেষ ঠিকানা হয় মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের পাশের এই গণকবরে। গুলিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের অনেককে আজও খুঁজে পায়নি পরিবার, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের বয়স প্রায় ১.৫ বছর। গণকবর খুঁড়ে বের করা হচ্ছে অজ্ঞাত মরদেহ। এই খবরে রোববার সকাল থেকে মোহাম্মদপুর সিটি কর্পোরেশনের এই কবরস্থানে ভিড় জমায় স্বজনরা। 18 জুলাইতে বৃহস্পতিবার দিন ঘর থেকে চা খাওয়ার কথা কয়ে ঘর থেকে বাইরেছে, আর আমার ঘরে ফিরে নাই। 18 জুলাই ওই রাতেই সে আর কি 9:45 মারা গেছে। তার 5 দিন পর 23 জুলাই শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান ফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আঞ্জুমান ফিদুল ইসলাম এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক দাফন করছে। মরদেহ তোলার কার্যক্রম শুরুর আগে সংবাদ সম্মেলন করে সিআইডি। তারা জানায় 4 আগস্ট আদালতে পাঠানো পুলিশের একটি আবেদনের প্রেক্ষিতে গণকবর খুঁড়ে মরদেহ বের করে পরিচয় শনাক্তের অনুমতি দেয় আদালত। এরপর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল এনে চলে মরদেহ উত্তোলনের প্রশিক্ষণ। আমরা অত্যন্ত আশাবাদী, আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সিআইডি দক্ষতার সাথে মরদেহ উত্তোলন করছে বলে দাবি লুইস ফন্টেব্রিডার। The High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this graveyard. তবে মরদেহের পরিচয় শনাক্তে কতদিন লাগবে তা নিশ্চিত করে বলতে পারেনি সিআইডি। এ পর্যন্ত মরদেহের জন্য আদালতের কাছে আবেদন করেছে 10টি পরিবার। আরিফ হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।